দর্শক শুভ দুপুর, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। দর্শক, দূরপাঠে কিন্তু আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির করি বিভিন্ন ধরনের কোর্স, যে কোর্সগুলো উপস্থাপন করে থাকি আমরা একজন প্রশিক্ষকের সাহায্য নিয়ে। আজও তার ব্যতিক্রম না, আজও আমরা আপনাদের করে দেখাচ্ছি একটি কোর্স। তবে কোর্স নির্ধারণের ক্ষেত্রে একটু বিষয় থাকে, একটু বৈচিত্র্যতা থাকে, যেটি এই সপ্তাহে রয়েছে। যেহেতু সামনের সপ্তাহে অর্থাৎ একটি সপ্তাহ পার হলেই কিন্তু বাংলাদেশের মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা, এবং ঈদুল আজহা মানে কিন্তু অনেক অনেক মাংস খায় এবং অনেক ধরনের রেসিপির একটি বিষয় থাকে, এবং সেই দিকগুলো কথা মাথায় রেখে কিন্তু আমরা আজকের কোর্সটি নির্ধারণ করছি। সেটি হচ্ছে চিকেন জালি কাবাব ও রায়তা। মূলত আমরা আজকে কিভাবে চিকেন জালি কাবাব ও রায়তা তৈরি করে দেখানো হয় সেটি আমরা আপনাদের দেখাবো, এবং এই কোর্সটি করে দেখাবার জন্য যেমনটি প্রথমেই বলছিলাম যে একজন প্রশিক্ষক থাকেন আমাদের সাথে। আজও রয়েছেন আমাদের সাথে রয়েছেন হাসিনা আনসার, তিনি পরিচালক নাহার কুকিং ওয়ার্ল্ডের। আমরা তার সাথে কথা বলবো। হাসিনা, আপনাকে স্বাগত জানাচ্ছি দূরপাঠে। ধন্যবাদ। দর্শক, আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই যে আমাদের অনুষ্ঠানটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশ টেলিভিশনের পর্দায়। এছাড়াও কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে, সেখানে কিন্তু আমাদের অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে। এছাড়াও কিন্তু আমাদের দূরপাঠের যে এত পর্ব রয়েছে, মোটামুটি আমরা ৭০০তম পর্বে পদার্পণ করতে যাচ্ছি, এবং এই ৭০০ পর্ব কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব হ্যান্ডেল দেশ টিভি লাইফস্টাইল যেই চ্যানেলটি রয়েছে, সেখানে কিন্তু দূরপাঠের প্রত্যেকটি পর্ব আপলোড করা আছে, এবং আপনারা কিন্তু চাইলেই এই অনুষ্ঠানগুলো আপনাদের যখন ফ্রি টাইম হবে তখন দেখে নিতে পারেন। আমি এই বিষয়টি কেন বললাম, এটির একটি কারণ হচ্ছে আমি প্রায়ই দেখি যে আমাদের দর্শকদের আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কোর্স সম্পর্কিত বিভিন্ন ধরনের জিজ্ঞাসা থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলোর কথা মাথায় রেখে কিন্তু আপনাদের এই বিষয়টি জানিয়ে দেবো যাতে আপনাদের জন্য সহজ হয়। আমরা সরাসরি চলে যাব কোর্সে। আমরা দেখছি আজকে চিকেন জালি কাবাব ও রায়তা। চিকেন কোনটি আসলে প্রথমে দেখছি, কোন রেসিপিটি? প্রথমে আমি দেখাবো চিকেন জালি কাবাব। আচ্ছা, তো চিকেন জালি কাবাব তৈরি করতে আমাদের লাগছে, এখানে আমি চিকেন নিয়েছি ৫০০ গ্রাম। এটা হচ্ছে প্রথমে মুরগির যে বুকের অংশ সেটা নিয়েছি, এবং সেটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে আমি কিমা করে নিয়েছি। আচ্ছা, এবং এর সাথে আছে এখানে আমি ডিম নিয়েছি, টমেটো সস আছে, হ্যাঁ ফ্যাটানো ডিম, টমেটো সস এবং টক দই আছে, লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরা ও ধনিয়া গুঁড়া। এটা আমি একটু তেলে গুঁড়া করে নিয়েছি। জিরা ধনিয়া প্রথমে ধুয়েছি, তারপরে শুকিয়েছি, তারপর তেলে গুঁড়া করেছি। আর এখানে আছে গোলমরিচ গুঁড়া, গোলমরিচও আমি হালকা তেলে তারপরে গুঁড়া করেছি। এখানে আছে পেঁয়াজ বেরেস্তা, এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আমি হাফ কাপ মতো, এবং আছে বিস্কুটের গুঁড়া। এখানে টোস্ট বিস্কুট যেটা হয় সেটা আমি গুঁড়া করে ব্লেন্ড করে নিয়েছি, আমি পাটায় আসলে গুঁড়া করে নিয়েছি। আর এখানে আছে আদা ও রসুন বাটা, এটা আমি 1 টেবিল চামচ মতো দিব। আর এখানে আছে কাবাব মশলা, যেহেতু জালি কাবাব সো আমাদের কাবাব মশলাটা তো দিতেই হবে। তো এবং এই কাবাব মশলা আসলে আমি কি কি ব্যবহার করেছি আমি সেটাও দর্শক আপনাদেরকে জানিয়ে দিই। এখানে আছে কাবাব মশলার মধ্যে আস্ত শুকনো মরিচ আছে 10 থেকে 12টি, এবং আছে হচ্ছে হলুদের গুঁড়া 1 চায়ের চামচ মতো, এবং শুকনো মরিচ গুঁড়াও আছে 1 চায়ের চামচ। আর আছে আস্ত যে গরম মশলা থাকে যেমন দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, সেগুলোও কিন্তু আমি দিয়েছি। এবং এগুলো মানে যেগুলো শুকনো উপকরণ সেগুলো আমি শুকিয়ে একদম শুকনা করে হালকা তেলে তারপরে কিন্তু গুঁড়া করে তারপরে ওটা চেলে নিয়েছি। চালার পরে যেটা বের হয়েছে সেটা আমি যেটা হচ্ছে গুঁড়া উপকরণগুলো ছিল তার সাথে মিলিয়ে রেখেছি, এবং আরও দিয়েছি এর মধ্যে মৌরি 1 টেবিল চামচ, এবং হচ্ছে মেথি দিয়েছি 1 চায়ের চামচ, আর দিয়েছি পোস্ত দানা 2 টেবিল চামচ দিয়েছি পোস্ত দানা। আরও আছে হচ্ছে জায়ফল দিয়েছি 1টি, এবং জয়ত্রী দিয়েছি 2 চা চামচ মতো। আরও আছে এখানে দারচিনিও 4-5টা টুকরা আমি দিয়েছি আস্ত, তারপরে গুঁড়া করে নিয়েছি। আর হচ্ছে কাবাব চিনি, এটা 5 থেকে 6টি কাবাব চিনি আমি হচ্ছে দিয়েছি। তো এগুলো সবই আমি তেলে সুন্দর করে গুঁড়া করে তারপরে দারুণ একটি রেসিপি হতে যাচ্ছে, যেহেতু একদম কোরবানির ঈদ চলে আসছে সপ্তাহ গড়ালেই, এবং আমার মনে হচ্ছে দর্শক আমি যেমনটি বলছিলাম যে কোরবানির ঈদ চলে আসছে সপ্তাহ গড়ালেই ঈদ, এবং সেই সময় তো আমরা দূরপাঠে আসলে এত দারুণ একটি রেসিপি কাবাবের রেসিপি নিয়ে এসেছি। আমার মনে হয় যে আমার দর্শকবৃন্দ যারা রয়েছেন তারা অবশ্যই এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে একদম বসে গিয়েছেন, খাতা কলম নিয়ে রেসিপিটি টুকে রাখবেন। আসলে সেটি করা উচিত। আমরা সরাসরি চলে যাব রেসিপিতে। প্রথমে আসলে কি করছি? হ্যাঁ, এবং তারপরে কিন্তু আমি এখানে 4
টুকরা পাউরুটিও রেখেছি, এটা আমি পানিতে ভিজিয়ে সোপ করে রেখেছি। আর থাকবে হচ্ছে ধনিয়া পাতা, পুদিনা পাতা এখানে আছে। তো প্রথমেই আমি হচ্ছে চিকেনটা সমস্ত উপকরণ দিয়ে আগে মাখাতে হবে, তারপর জালি কাবাবের শেপ দিয়ে আমরা ভাজাটা দেখাবো। আচ্ছা, এটা মাখানোর আগে আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি যেন গরম হয়ে যায়, আমাদের তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। প্যানটা গরমই আছে, অয়েল দিয়ে রাখছি আমি এখানে সয়াবিন অয়েলটা ইউজ করছি। কতখানি পরিমাণ সয়াবিন অয়েল আপনি এখানে ব্যবহার আসলে করছেন? আমরা তো যেহেতু জালি কাবাব ফ্রাই করব, তো ডিপ ফ্রাই করব, একটু বেশি পরিমাণে দিচ্ছি। ডিপ ফ্রাই ক্ষেত্রে একটু বেশি তেল প্রয়োজন হয়, একটু লাগে। তবে ননস্টিক প্যান তো খুব যে বেশি দিতে হবে তাও কিন্তু না। ননস্টিকে দেখা যায় একটু কম হলেও হয়ে যায়, কাজ হয়ে যায়। আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি এখানে চিকেন কিমা। ব্রেডের সাথে আপনি এই যে মাংসের কিমাটা রয়েছে সেটা মিক্স করবেন? হ্যাঁ, এবং সমস্ত উপকরণ দিয়েই কিন্তু আমি মিক্স করব। অনেকেই হচ্ছে এই মানে চাইলে এই কোনাগুলো কিন্তু স্কিপ করতে পারে, তবে আমি ভাবলাম যে এটা নষ্ট হবে, তার থেকে ভালো আমি এটার মধ্যে দিয়েই দিই। মানে দিলেও কোনো ক্ষতি নেই। চিকেন দিয়ে আগে এটা আমি মাখিয়ে নিচ্ছি পাউরুটিটা। আসলে এটা দিয়েছি বাইন্ডিং এর জন্য। আমরা মাখাতে মাখাতে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আপনি কি এর মধ্যে এখন কুকি অ্যাড করবেন, ডিম অ্যাড করবেন? বা না, এখন ডিম না, ডিমটা ভাজার জন্য। তো এইটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করার সময় কিন্তু অনেকেই মানে টেনশনে থাকেন যে পেঁয়াজটা এত সুন্দর কালার, মানে গোল্ডেন ব্রাউন কালারটা হয় না, অনেকটা কালো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি কিছু টিপস দিব, যেমন হচ্ছে প্রথমে তো হচ্ছে আমরা প্যান গরম করব, তারপর অয়েল গরম করব, খুব বেশি মানে গরম করব না, দিলেই কালো হয়ে যাবে। তো একটু মিডিয়াম লো হিটে রেখে আমরা পেঁয়াজটা দিয়ে তার মধ্যে যদি একটু আমরা চিনি দিই তাহলে খুব সুন্দর একটা মানে হাফ চা চামচ মতো একটু চিনি দিয়ে দিলে তেলে, তাহলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয়। এবং যখন আমরা ভাজবো দেখবো যে হালকা গোল্ডেন হয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে আমরা চুলাটা বন্ধ করে দিব। মানে শেষ মুহূর্ত পর্যন্ত চুলাটা জোরে আঁচ থাকবে না, মিডিয়াম লো হিটটা আমরা বন্ধ করে তারপর আমরা যখন এরকম একটি ছাঁকনি দিয়ে তুলবো, এই ছাঁকনি দিয়ে তুলতে তুলতে দেখা যাবে যে গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। তো এই যে পেঁয়াজ কালো হয়ে যায়, এটা কিন্তু আর হবে না যদি এই পলিসিতে করা হয়। আচ্ছা, আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। এখানে আমি হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। দর্শক, আপনাদেরকে জানিয়েছি গোলমরিচটা আমি হালকা টেলে নিয়েছিলাম এবং তারপর কিন্তু আমি এটাকে ব্লেন্ড করেছি। এবং দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়া গুঁড়া। এটাও কিন্তু আমি হালকা আগে ধুয়ে নিয়েছি, শুকিয়ে তারপরে হালকা টেলে তারপরে কিন্তু গুঁড়াটা দিয়েছি। এবং করে নিচ্ছি এই যে আদা ও রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ মতো আদা ও রসুন বাটাটা দিয়েছি। আর এই যে কাবাব মশলা যেটা বললাম আমি নিজে তৈরি করেছি, সেটা দিচ্ছি 1 টেবিল চামচ মতো। খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আর এই যে লবণ, যেটা না দিলেই না, যে যেমন লবণ পছন্দ করে মানে স্বাদ মতো আমি দিচ্ছি লবণটা। আজকাল তো লবণ মানে যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু একটু লবণ কমই খাচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু দর্শক এখানে সিন্দুক লবণটাও ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়, সেটা গুঁড়ো করেও কিন্তু ওটা অনেক স্বাস্থ্যসম্মত, মানে আর টেস্টও কিন্তু ভালো। অনেক ডাক্তাররাও সাজেস্ট করে লবণটা খাওয়ার জন্য। আর আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া। ঝাল যে যেমন পছন্দ করে সেভাবেই দিবে। আমি আসলে একটু স্পাইসি হলে ভালো লাগে, আর বিশেষ করে ঈদের সময় তো জালি কাবাব একটু স্পাইসি না হলে আসলে ভালো লাগে না। হ্যাঁ, একটু টক দইও দিয়ে দিচ্ছি। টক দই কতখানি দিলেন? এটা কি ফ্যাটানো টক দই নাকি নরমাল টক দই? না, এটা ফ্যাটানো, মানে আমরা যখনই টক দইটা ব্যবহার করব অবশ্যই আমরা একটু ফেটিয়ে নিব, তাহলে এর যে পুষ্টিগুণটা আছে সেটা সুন্দর মতো থাকে। মানে ফেটিয়ে নিতে হবে আর কি। আমি এখানে 1 চায়ের চামচ মতো একটু ঘন টক দইটা ইউজ করলাম। আর একটু দিয়ে দিব হচ্ছে টোস্ট বিস্কুটের গুঁড়া। চাইলে ব্রেড ক্রামও কিন্তু দিতে পারেন।
আর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস, এটা টেস্টের জন্য। চাইলে দর্শক আপনারা টমেটো পিউরিটাও দিতে পারেন। টমেটো পিউরিটা তৈরি করার পদ্ধতিটাও একটু বলে দিই। একদম। এটা কি আপনার বানানো টমেটো পিউরি নাকি এটি আপনার কেনা? জি, এটা হচ্ছে আমার বানানো টমেটো এই পিউরি। রেসিপিটা আসলে কি সেটি জানতে চাই। হ্যাঁ, রেসিপিটি হচ্ছে আমি প্রথমে টমেটো হচ্ছে আপনারা দুই ভাবেই করতে পারেন, তবে আমি হচ্ছে চুলায় জাল দিয়ে একটু মানে চুলাতে একটু ধরে সিকে ধরে কয়লার চুলাতে যেন ওর মানে যে স্কিনটা সেটা ফেটে ওইটা আবার আমি ছড়িয়ে নিয়েছি। কিন্তু আপনারা চাইলে একটু একটু হালকা সেদ্ধ করে নিতে পারেন, তাহলেও কিন্তু স্কিনটা ঠান্ডা হলে সুন্দর করে ছড়ানো যাবে। এবং তারপরে আমি বিচিগুলো বের করে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। জাস্ট এটা করলে কিন্তু পিউরি হবে। তবে অনেকে যদি হচ্ছে মনে করে যে না আমি একটু ঘন রাখতে চাই, সেক্ষেত্রে একটু চুলায় জাল দিলেও কিন্তু এটা ঘন হয়ে যাবে। আচ্ছা, এইভাবে কিন্তু এটা ডিপ করে রাখা যায়। 3 মাসও রাখা যায়, তবে মানে একদম দ্রুত খাওয়াটাই ভালো। ফ্রেশ খাওয়ার মানে ইয়েই আলাদা, পুষ্টিগুণ আলাদা। তো এভাবে আমরা খুব সুন্দর করে মাখিয়ে রাখবো। এবং দর্শক আপনারা যদি ফ্রোজেন করেও রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু এভাবে সুন্দর করে মাখিয়ে এভাবেও ডিপ করে রাখতে পারেন, অথবা একটি ট্রে নেবেন, প্রথমে কাবাবের শেপ দিয়ে সেটা প্রথমে হচ্ছে কাবাবের শেপ দিয়ে বিছিয়ে দিবেন জালি কাবাবগুলো, এবং তারপর আরেকটা পিপি পলি, যেটা প্লাস্টিক পলি আমরা বলি, সেটা বিছিয়ে তার উপরে আরেক পোর্শন দিবেন। এভাবে কয়েক পোর্শন দিয়ে ডিপে ভরে একদম যখন মানে শক্ত হয়ে যাবে তখন ওইটা বের করে আপনারা চাইলে এয়ারটাইট বক্সে রাখতে পারেন, জিপলক ব্যাগে রাখতে পারেন, এবং এটা কিন্তু 1 থেকে 3 মাস খুব সুন্দর থাকবে। অনেকে কিন্তু 6 মাস পর্যন্তও রাখেন। যারা ফ্রোজেন ফুডের ব্যবসা করছেন তাদের জন্য এই রেসিপিটা দারুণ হবে। আর বিশেষ করে কুরবানির সময় তো অনেক মেহমান আসে বাসায়, এবং পোলাওয়ের সাথে হয় না যে গরুর গোশত খেতে খেতে খুব বেশি বোর হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না। যে মাংসের বিভিন্ন ধরনের রেসিপির একটি বিষয় থাকে যে মাংসটাকে ভিন্নভাবে কিভাবে উপস্থাপন করা যাচ্ছে, সেটি হোক সকাল দুপুর কিংবা রাত। হ্যাঁ, আবার হচ্ছে অনেক সময় থাকে যে পরিবারের যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের কিন্তু অনেক ধরনের অসুবিধাও থাকে, তারা হয়তো বা বিফটা নিতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আমরা চিকেন জালি কাবাব কিন্তু করতেই পারি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের খুব সুন্দর মাখানো হয়ে গিয়েছে। এখন চাইলে আমরা এর মধ্যে কাঁচামরিচ দিতে পারি। কাঁচামরিচ তো হ্যাঁ, এটা হচ্ছে যারা মানে ঝাল খেতে পছন্দ করেন, আর ভিটামিন সিতে তো ভরপুর কাঁচামরিচ, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, সো কাঁচামরিচটা কিন্তু দেয়াই যায়। আমি একটু কেটে নিব। আসলে প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় 2 থেকে 3টা, বিশেষ করে 2টা হলেও হবে, কাঁচামরিচ রাখা উচিত, কারণ এটিতে ভিটামিন সি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সহজলভ্য। আমরা বলি না যে অনেক সময় ভিটামিন সি জাতীয় ফল আমরা কিনতে পারছি না, হ্যাঁ একটু অসুবিধা, তো তারা কিন্তু চাইলে লেবু, তারপর হচ্ছে কাঁচামরিচ, এই ধরনের ভিটামিন সি টাইপের জিনিস যেটা সহজলভ্য সেটা কিন্তু ইউজ করতেই পারে। আর আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা তো আসলে আমাদেরকে হাইড্রেট রাখে সারাদিন, আমরা এত কাজ করি, কিন্তু যদি পুদিনা পাতার চাটনি অথবা একটা ডিটক্স ড্রিঙ্কস অথবা এই ধরনের খাবারেও যদি পুদিনা পাতার ব্যবহার রাখি, তাহলে কিন্তু আমরা সতেজ সবুজ সুন্দর থাকতে পারি। তো এই সহজ যেগুলো সেগুলো কিন্তু আমরা প্রতিদিনই আমাদের খাদ্য তালিকায় রাখা উচিতও আমাদের। আর যদি মনে করি যে হ্যাঁ আমি আসলে প্রপার ডায়েট মেনটেন করে আমি খেতে চাই, তো আমার মনে হয় একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আমাদের ডায়েট চার্টটা করা উচিত, তাহলে প্রপার ওয়েতে হবে। আর কি মেশাবেন আপনি এই যে মিক্সচারটা আপনি তৈরি করছেন কাবাবের? মোটামুটি আমি যে মশলাগুলো এনেছিলাম সবগুলোই আমি দিয়েছি। আমি আরেকটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। আমাদের ডোটা কিন্তু খুব সুন্দর আঠালো হয়েছে, পানি পানি হয়নি, হ্যাঁ, এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো এখন আমি গোল্ডেন ব্রাউন একটি যে কালার আছে, একদম ডিপ গোল্ডেন ব্রাউন, আমার মনে হয় কালারটা খুব সুন্দর লাগে যখন এটা আমার মনে হয় ভাজা হলে আরো সুন্দর কালার আসবে, খুবই সুন্দর লোভনীয় একটি কালার হবে। আর আসলে তো রান্না শুধু করলেই হবে না, মানে বলে না আগে আমরা চোখ দিয়ে খাই পরে আমরা মুখ দিয়ে খাই, আসলে আগে দর্শনধারী পরে গুণ বিচারি, এই কথাটা প্রবাদ আছে, এই প্রবাদটা আসলে যুগ যুগ ধরে চলেই আসছে। তো আপু আমি এটা হচ্ছে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। একদম। এবং কাবাবের শেপ তো নরমালি একটা শেপ থাকে, যেটা হচ্ছে সাধারণত দেখা যায় একটু গোলের মধ্যে হয়, চ্যাপ্টারের মধ্যে হয়, বা কেউ চাইলে তো আসলে ভিন্ন শেপও দিতে পারে। হ্যাঁ, তবে মানে জালি কাবাবের যে অথেন্টিক ডিজাইন সেটা কিন্তু আসলে গোল। যদি অন্য কাবাব করা হয়, যেমন গোল্লার কাবাব আছে, সেগুলা কিন্তু শিক কাবাব, সেগুলো আমরা লম্বা স্টাইলের করতে পারি, তবে জালি কাবাবটা আসলে গোলই ভালো।
আর আমরা তো মানে ছোটবেলা থেকে এই শেপটাই দেখে আসছি, তো আমাদের চোখে এটাই হবে যে এটাই আসলে জালি কাবাব। দেখতে আসলে ভীষণ লোভনীয় লাগছে। আমার মনে হয় যে মানে আমার দর্শকরা যারা আছেন তাদের তো অবশ্যই লোভ লেগে যাচ্ছে। এত সুন্দর একটি রেসিপি আমরা দেখাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। দর্শক চাইলে কিন্তু আপনারা এটা বিফ দিয়ে তো করতে পারবেনই, এবং ফিশ জালি কাবাবও যদি করতে চান তাহলেও কিন্তু আপনারা ফিশ দিয়েও করতে পারবেন। মানে যেটা কাটা ছাড়া যে মাছগুলো আছে, অথবা কাটা ছাড়া মানে কাটা ফেলে দিয়ে আপনারা কিন্তু এই ধরনের ফিশ জালি কাবাব, যেটা অনেক হেলদি হবে। মানে অনেক সময় হয় না যে বাচ্চারা কিন্তু মাছটা খেতে চাচ্ছে না, তো সেই ক্ষেত্রে ভিন্নভাবে মাছটা বাচ্চাদের খাওয়ানো যায়, আমার মনে হয় সেটি খুব ভালো একটি রেসিপি। বা এই ধরনের রেসিপি আমি এখন দেখি যে অনেকেই করেছে, সবজি দিয়েও বাচ্চাদের খাওয়ানো হচ্ছে। বিভিন্ন সবজিকে ম্যাশ করে সেটির সাথে একটু অন্য কিছু মিক্স করে একটু মানে নামে মাত্র চিকেন দিয়ে আর কি, বা চিংড়ি দিয়ে বলছে যে এটা চিংড়ি, কিন্তু ভেতরে আসলে হ্যাঁ ফ্রেশ সবজিগুলো আছে। আর যে যে মৌসুমে যে সবজিগুলো আসে সেটা আসলে খাওয়া উচিত। আচ্ছা, আমি একটু হাতে অয়েল নিয়ে নিচ্ছি, খুব সামান্য অয়েল নিব। চাইলে কিন্তু আপনারা ঘিও নিতে পারেন, অথবা বাটারও কিন্তু হাতে নিতে পারেন। আচ্ছা, কতক্ষণ লাগে এই ভাজাটা আসলে হতে? ফ্রাইটা যখন আমরা তেলে দিচ্ছি গরম তেলে, তখন কতক্ষণ লাগে? আসলে চিকেন তো মানে যেমন সহজলভ্য, ঠিক তেমনি কিন্তু রান্না করতেও খুব অল্প সময় লাগে, এবং চিকেনের আইটেমগুলো সবার অনেক পছন্দ, তো খুব বেশি না, আমার হচ্ছে 10-12 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে, কারণ অলরেডি আমরা তো এগুলো দিয়ে মাখিয়ে রেখেছি, এটা কিন্তু মেরিনেট হয়ে গিয়েছে। একদম। এখন হচ্ছে আমরা এভাবে আগে নিয়ে নিব। ব্রেড ক্রামের মধ্যে একটি কোট দেওয়া হবে, দেন কি ডিমের মধ্যে একটি কোট দেওয়া হবে? ইয়েস। এবং যেহেতু জালি কাবাব, তো আমরা একটা জালিও তৈরি করব ডিম দিয়ে। এবং তাহলে হচ্ছে যে মোটামুটি ডো তো আমাদের তৈরি হয়েই গিয়েছে, কাবাবটা ফ্রাই হবে। কাবাবটা ফ্রাই হতে থাক, ততক্ষণ আমরা একটু বিরতি থেকে ঘুরে আসবো। শিওর। দর্শক, দূরপাশে নিচ্ছে একটু ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন দূরপাঠ, দেশ টেলিভিশনের নিয়মিত দূর শিক্ষণমূলক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, আজকে কিন্তু আমরা আপনাদের দারুণ দুটি রেসিপি করে দেখাচ্ছি। একটি হচ্ছে চিকেন জালি কাবাব, আর একটি হচ্ছে রায়তা। আমরা কিন্তু ব্রেকে যাবার আগে যেটি দেখাচ্ছিলাম, আমাদের জালি কাবাবের যে ডোটা রয়েছে, যে মিক্সচারটা রয়েছে, সেটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনারা যেটি দেখতে পারবেন সেটি হচ্ছে আমাদের জালি কাবাবটি আসলে কিভাবে ফ্রাই হচ্ছে। হ্যাঁ, মোটামুটি কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। আমি ডিমের মধ্যে দর্শক আমি হচ্ছে বেড ক্রামে এভাবে গড়িয়ে তারপরে ডিমে চুবিয়ে আমি দিয়েছি। এখন আমি একটু জালি তৈরি করব, যেটা মানে অনেকেই চিন্তা করে যে আসলে জালিটা কিভাবে হচ্ছে বা কিভাবে হয়। এই যে উপর থেকে একটু জালির মতো করে দিলেই কিন্তু আসলে একটা জালি কাবাব হয়ে যাবে। এবং এখানে মূলত দুটি কোটিং দেওয়া হয়েছে, একটি হচ্ছে ব্রেড ক্রাম কোটিং, আর একটা হচ্ছে ডিমের যে ফ্যাটানো ডিমটা রয়েছে সেই কোটিং। হ্যাঁ, এবং চাইলে কিন্তু যে জালি কাবাবের আমরা হচ্ছে মিশ্রণটা করেছি সেটা এভাবেও কিন্তু চপ আকারে, চিকেন চপ আকারেও কিন্তু আমরা ভাজতে পারি ব্রেড ক্রাম দিয়ে। তো আমি এটাও একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে একসাথে কিন্তু আমাদের দুইটা রেসিপি হয়ে গেল। এটাও হচ্ছে আপনার পোলাও, তারপরে ফ্রাইড রাইস, তারপরে নান, পরাটা সব কিছুর সাথেও কিন্তু এই কাটলেটটা খাওয়া যাবে। খুবই ইজি একটি রেসিপি, আর যেহেতু চিকেন দিয়ে করা মানে খুবই দ্রুত হয়ে যায় এবং ভাজাটাও দ্রুত হয়ে যায়। আর মানে আপনার বাসায় যদি মেহমান আসে তাকে বসিয়ে রেখেও কিন্তু আপনি এই কাবাবটা করে ফেলতে পারেন। আর আসলে এটা তো মানে বিয়ে শাদী, জন্মদিন, মানে বড় বড় অনুষ্ঠান যেগুলো হয়, রাজকীয় অনুষ্ঠানগুলোতে কিন্তু জালি কাবাবটা খুবই চলে। তবে চিকেন জালি কাবাবের জনপ্রিয়তা অনেক বেশি, কারণ এটা হচ্ছে সব বয়সের মানুষই কিন্তু এটা খেতে পারে। আচ্ছা, এবং এই ধরনের একটি কাবাব যদি হয়, তার সাথে যদি একটি রায়তা হয়, অথবা সুঘ্রাণ বেরোচ্ছে। আমার মনে হয় যে আমি আসলে জানি না, দর্শকরা তো টিভির পর্দা ভেদ করে দেখতে পারবে না, কিন্তু স্টুডিওতে কিন্তু অনেক সুন্দর একটি ঘ্রাণ বেরোচ্ছে। হ্যাঁ, খুবই সুন্দর ঘ্রাণ। এটি কতক্ষণ আপনি ফ্রাই করবেন? কতটা সময় লাগবে? খুব বেশি সময় লাগবে না, হচ্ছে এটা মোটামুটি আমাদের তো কিছুক্ষণ আগে দিয়েছি, আর একটু পরে হয়। হ্যাঁ, এটা ডিপ ফ্রাই হয়। মোটামুটি হয়ে যাচ্ছে, 4-5টা হয়ে গিয়েছে। তো আমি এটা পরিবেশন করব, এখন উঠিয়ে ফেলবো এবং সার্ভিং ডিশেও আমি সার্ভ করব। আর এদিকে তো আমরা দিয়েছিলাম হচ্ছে চপ আকারে চিকেন চপ, সেগুলো হচ্ছে, তো একসাথে দুইটা আইটেমই হয়ে গেল।
আসলে চিকেন দিয়ে অনেক ধরনের আইটেমই করা যায়। আমরা যদি চিকেনটা মেরিনেট করে একটু ডিপ করে রেখে দিই তাহলে কিন্তু অনেক ধরনের কাবাব, অনেক ধরনের কাটলেট, অনেক কিছুই করা যায়। মানে প্রসেস করে রাখলে একটু সহজ হয়। আচ্ছা, মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন একটু তুলে ফেলছি আর আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হবে। এটা আসলে সব বয়সের মানুষই পছন্দ করে, আর বাচ্চারা তো বিশেষ করে চিকেনের নাম শুনলেই অস্থির হয়ে যায়। একদম। হ্যাঁ, আর যারা ডায়েটে আছেন, যারা স্বাস্থ্য সচেতন, স্লিম হতে চাচ্ছেন বা হওয়ার জন্য অনেকগুলো টিপস এন্ড টিপস ফলো করছেন, তাদের জন্য আমার মনে হয় চিকেনটা একটা বেস্ট সলিউশন। একদম ভালো প্রোটিনের একটি অপশন, প্রোটিনের উৎস। এটা আসলে অনেক ভালো ইনটেক করবার জন্য। একদম। আর বেশি সময় লাগবে না, হয়ে গিয়েছে। আসলে খাবারটা শুধু রান্না করলেই হবে না, এটা পরিবেশনেরও একটা ব্যাপার আছে। হ্যাঁ, আর আমরা হচ্ছে মানে সাজাবো এমন সব উপকরণ দিয়ে যেটা খাবারের সাথে রিলেটেড। যেটা খাবারের সাথে রিলেটেড না সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা সার্ভ করব না। সেটা আসলে হাইজিনটা মেইনটেইন হয় না প্রপার ওয়েতে। এবং আসলে আপনি যে রান্না করে দেখাচ্ছেন, এই ক্ষেত্রে হাইজিন মেইনটেইনের ক্ষেত্রে আপনার কি টিপস রয়েছে বা আপনি আসলে হাইজিনটা কিভাবে মেইনটেইন করছেন? হ্যাঁ, এটা আসলে খুব ইম্পর্টেন্ট হাইজিন মেইনটেইন করা, কারণ আমরা অনেক সময় হচ্ছে পুষ্টিকর খাবার খাই কিন্তু বলি যে আসলে পুষ্টিটা পাচ্ছি না কেন প্রপার ওয়েতে। আসলে আমরা তো হাইজিন মেইনটেইন করে খাবারটা ওইভাবে রান্না করছি না। তো শুরুতেই যেটা হয়, যখন আমরা হচ্ছে বাজার থেকে আমরা খাবার নিয়ে আসবো, মানে বাজার থেকে শুরু করে রান্না ঘরে আসা এবং রান্না করা, ফ্রিজ এবং ঠান্ডা হওয়ার পর ফ্রিজ আপ করা অথবা কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত কিন্তু আমাদের মানে পুরো হাইজিনটা মেইনটেইন করতে হয়। তো বাজার থেকে যখন আনবো অবশ্যই আমরা কাঁচা মাংস আর যেটা হচ্ছে শুকনো উপকরণ একসাথে আনবো না, ক্রস কন্টামিনেশন হয়ে যাবে। মানে যেটা কাঁচা খাবারের যে হচ্ছে জীবাণু সেটা কিন্তু শুকনো খাবারে চলে যাবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে এবং বাসায় আনার পরেও আমরা ফ্রিজ আপ যখন করব ধুয়ে টুয়ে পরিষ্কার করে যেটা ফ্রিজে রাখতে চাই সেটার চেম্বারও কিন্তু আমরা আলাদা রাখবো। এবং হচ্ছে যখন রান্নার ভেতরেও আমরা যখন রান্না করব, এই যে আমাদের হ্যান্ড গ্লোভস, প্রথমে তো রানিং ওয়াটারে সুন্দর করে হাতটা আমাদের ক্লিন করে নিতে হবে এবং হচ্ছে হেয়ার নেট পরতে হবে, কারণ রান্নার মধ্যে আমি চুলাটা বন্ধ করে ফেলছি। রান্না করার সময় যদি চুল পড়ে সেটা তো অবশ্যই মানে শরীরের জন্য ভালো না, হাইজিন মেনটেন হলো না। এবং আমাদের যে নখগুলো আছে সেটাও আমরা প্রপার ওয়েতে ক্লিন রাখবো কেটে। এবং হেভি জুয়েলারি পরে অবশ্যই, মানে কোনো জুয়েলারি পরে রান্না করা উচিত না, বিশেষ করে আংটিগুলা যে আমরা পরি বা অনেকগুলো চুড়ি, এটাও কিন্তু হাইজিন মেনটেন হয় না। এবং নেল পলিশ, মেহেন্দি, মানে অনেক কিছু আছে, এই জন্য আমরা গ্লোভস, হ্যান্ড গ্লোভসটা পরে নিব। আর হেভি মেকআপ, মানে মেকআপ নিয়ে আসলে রান্না করাটা, কারণ ঘামে অনেক সময় কিন্তু এটা ঘামটা চুয়ে চুয়ে পড়বে। এবং অবশ্যই আমরা অ্যাপ্রন ব্যবহার করব রান্নার সময়। আর আমাদের ড্রেসটাও হবে সাদা হলে খুবই ভালো হয়, আর যদি সাদা না হয় তাহলে হালকা কোনো কালার আমাদেরকে পরতে হবে এবং অবশ্যই সুতি কাপড় আমাদেরকে পরতে হবে, কারণ আগুন জ্বলে ওই সময় যদি আমরা সিনথেটিক বা সিল্ক টাইপের পরি এটা কিন্তু গরম যেমন লাগবে শরীরের জন্য ভালো না, আবার কিন্তু আগুন লাগার একটা চান্স থাকতে পারে। তো এইগুলো মেনটেন করবে। এবং অনেক সময় আমরা রান্নাঘরে কিন্তু ছুরি চাকুর ব্যবহার করি, তো আমরা যে শুটা পরবো সেটা যেন ঢাকা থাকে পাটা, এইভাবে শুটা যেন আমরা পরি, তো ভারী কিছু পরলেও আমাদের পায়ের কোনো ক্ষতি না হয়। এবং আর একটা জিনিস হচ্ছে আমরা মিস অ্যান্ড প্লেসটা যে রেডি করবো এই জায়গাটা আমাদের ক্লিন থাকতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি গরম পানি, একটু লিকুইড সোপ, তারপর হচ্ছে যদি একটু ভিনেগারের পানি বা লেবুর পানি দিয়ে একটু ক্লিন করে নিই, জীবাণুমুক্ত রাখি, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এবং যে মেঝে থাকবে, মেঝেতে অবশ্যই দেখতে হবে যে কোনো পানি যেন না পড়া থাকে।
এবং গরম পানি যেন না থাকে, কারণ অনেক সময় তাড়াহুড়ায় আমরা হাঁটা চলা করি, তখন কিন্তু গরম পানি গায়ে পড়ে মানে একটা অনেক বড় হ্যাজার্ড হয়ে যায়। তো এই জন্য আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং খাবার শুধু রান্না করলেই হবে না, খাবারের পরেও কিন্তু অনেক বিষয় থাকে, যেমন হচ্ছে খাবারটা ঠান্ডা হবার পর আসলে আমরা মনে করি যে শীতকাল বা ফ্যান চলছে বা এসিতে আছে খাবারটা ভালো থাকবে, এটা কিন্তু একটা ভুল ধারণা। কারণ খাবার কিন্তু জীবাণু ওরা নিজেরা নিজেদের নিয়মে গ্রো হচ্ছে, আমরা জীবাণু চোখে দেখছি না। সো খাবারটা যখন আমরা কুক করব ঠান্ডা হবার 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের ফ্রিজ আপ করতে হবে, সেটা শীতকাল হোক গরমকাল হোক অথবা এসির মধ্যেই হোক। এবং আমরা যখন ফ্রিজ আপ করবো, আমরা যদি নর্মাল রেফ্রিজারেটরে রাখি চিলারে, তো চিলারে রাখতে গেলে অবশ্যই খাবারগুলো আমাদেরকে ঢেকে রাখতে হবে। খোলা রাখলেও কিন্তু জীবাণু গ্রো করা শুরু করবে। এবং ডিপ যখন করব সেখানেও আমরা ঢেকে রাখবো, আলাদা চেম্বারে রাখবো, যেখানে কাঁচা খাবারগুলো আছে, কাঁচা মাংস সেটার চেম্বার আলাদা থাকবে। এবং রান্না করা, ধরেন এইটাই যদি এখন আমার অনেকগুলো রান্না করেছি বেঁচে গিয়েছে, তো আমি এখন আসলে কি করব, 2 ঘন্টার মধ্যে তো এটা রুম টেম্পারেচারে চলে আসবে এবং তারপর আমরা ডিপ করব, তো এটার চেম্বার আমি আলাদা রাখবো কাঁচা মাংসের সাথে না, যেন ওটার জীবাণু এটার মধ্যে চলে না আসে। এবং রান্নার পরে যে ব্যাপারটা থাকে যে আমরা হয়তো মেহমান আসছে বা তাড়াহুড়া করে কিছু গরম করব, তখন কি করি, খুব দ্রুত ডিপ থেকে বের করে পানির মধ্যে দিয়ে দিই, এইটাই কিন্তু খাবারের সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়। হ্যাঁ, তো সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের এটা আগেই বের করে রাখতে হবে, রুম টেম্পারেচারে আসলে তারপরে দেন আমরা গরম করব, অথবা আমরা যদি ওভেনে গরম করি সেটাও করব। মানে মোটামুটি এইভাবে যদি করি তাহলে একটা পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার আমরা পাবো। আমাদের জালি কাবাবটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, গার্নিশিং বাকি রয়েছে, একটু বাকি আছে। গার্নিশিং একটা করতে করতে আমরা যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি এই জালি কাবাবের রেসিপিটা আরো একবার বলে দিতেন। হ্যাঁ, অবশ্যই। জালি কাবাব দর্শক, শুরুতে আমি হচ্ছে চিকেন, যেটা হচ্ছে বুকের অংশটা মানে হাড় ছাড়া, সেটা আমি খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে আমি কিমা করেছি, ব্লেন্ডারে করেছি কিমাটা। তারপর এটা হচ্ছে বিভিন্ন মশলা, যেমন হচ্ছে কাবাব মশলা আমি দিয়েছি এখানে, এবং শুকনা মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, তারপর হচ্ছে টমেটো পিউরিটা দিয়েছি, এবং ব্রেড ক্রাম্ব হিসেবে আমি টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়েছি, এবং আমি পাউরুটির পিস দিয়েছি যেটা পানিতে ভিজিয়ে রেখে পরে সোপ করে দিয়েছি। এবং লবণ তো যেটা না দিলেই না, লবণ তো দিতেই হবে, এবং পুদিনা পাতা দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, আর দিয়েছি দই একটু ঘন দইটা আমি দিয়েছি, টক দইটা, এবং হচ্ছে জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়েছি, এবং একটি কাবাব মশলা আমি রেডি করেছিলাম, দর্শক আপনাদেরকে আমি বলেছি কি কি ছিল, তো সেটাও দিয়েছি। আর হচ্ছে আদা ও রসুন বাটাটাও কিন্তু দিয়েছি, এবং গোলমরিচের গুঁড়াটাও দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে তারপরে আমি কাবাবের শেপ দিয়ে বিস্কিটের এই যে গুঁড়াটা দেখছেন খুব সুন্দর, এটার মধ্যে আমি সুন্দর করে এপিট ওপিট করে তারপরে ডিমে চুবিয়ে আমি এখানে ডিপ ফ্রাই করেছি। যদিও খুব বেশি তেল আমরা দিইনি, কারণ আমাদের এটা নন স্টিক প্যান। তো তারপর হচ্ছে এটা সুন্দর করে আমরা ভেজে, এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মজাদার চিকেন জালি কাবাব। দারুণ একটি রেসিপি। এবং এরপরে হচ্ছে গার্নিশিং করবেন, আপনি কি পুদিনা পাতা ব্যবহার করছেন? হ্যাঁ, পুদিনা পাতা আসলে আমাদের মানে রিফ্রেশের ক্ষেত্রে একটা বড় টনিক, তো ওই জন্য আমি খাবারের মধ্যে একটা পুদিনা পাতা সবসময় রাখার চেষ্টা করি। আচ্ছা, এবং এটি মোটামুটি তৈরি। এবার কি তাহলে আমরা রায়তাটা দেখি, রায়তাটা কিভাবে তৈরি করা হয়? রায়তাটা দেখব। একটু ক্লিন করি আসলে দর্শক, আমাদের কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে ক্লিনও করতে হবে, এটাও কিন্তু আমাদের রান্নারই একটি অংশ। অনেকে ভাবে যে না এখন ক্লিন করব না, একবারে সমস্ত কাজ শেষ করে তারপর রাতে ক্লিন করব, এটা কিন্তু একটা ভুল ধারণা, কারণ এখানেও কিন্তু জীবাণু গ্রো করে। সো যখনকার কাজ তখনই আমাদের করে নিতে হবে, ক্লিননেসটা মানে দ্রুত যখন যেটা হচ্ছে সেটা সাথে সাথে আমাদেরকে ক্লিন করে নিতে হবে। এখন আমি এগুলো একটু সরিয়ে ফেলছি, কারণ এখন আমি রায়তায় চলে যাচ্ছে। রায়তার উপকরণগুলো এখানে রেডি আছে। রায়তার উপকরণগুলো মোটামুটি যেটা দেখতে পাচ্ছি কি কি রয়েছে এখানে, টমেটো, শসা কুচি, টমেটো কুচি, এখানে কাঁচামরিচ, পুদিনা। রায়তার ওই রেসিপিটা আমরা দেখবো, তবে একটি বিরতি থেকে ঘুরে এসে। শিওর দর্শক, দূরপাশে নিচ্ছে আরো একটি বিরতি, আমরা ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন।
আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন দূরপাঠ দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। দর্শক, আজকে যে একটি রেসিপি ইতিমধ্যে আমরা দেখিয়ে ফেলেছি সেটি হচ্ছে চিকেন জালি কাবাব। দ্বিতীয় রেসিপিতে চলে যাব, সেটি হচ্ছে রায়তা। রায়তা তৈরি করবার জন্য কি কি লাগছে সেটি বলবেন। হ্যাঁ, আমাদের রায়তা তৈরি করতে লাগছে, এখানে আমি নিয়েছি দর্শক টক দই এবং নিয়েছি লবণ, পুদিনা পাতা এবং গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি টমেটো কুচি এবং নিয়েছি হচ্ছে শসা কুচি। আর এখানে আছে জিরার গুঁড়াটা, এটাও নিয়েছি। এটা জিরাটা আসলে আমি একটু সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে টেলে নিয়ে তারপরে কিন্তু গুঁড়া করেছি। আচ্ছা, তাহলে শুরু করি। প্রথমে আমি টক দইয়ের মধ্যে যে উপকরণগুলো দেওয়ার আছে, মশলাগুলো, আমি সেগুলো দিচ্ছি। এটিকে মূলত ড্রেসিং তৈরি করবার জন্য, টক দইয়ের যে ড্রেসিং থাকে একটি, সেটির জন্য। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আসলে রায়তা মানেই জিরার একটা সুন্দর ফ্লেভার আসবে, একটা ভাজা জিরার, এটাই আর কি রায়তার সৌন্দর্য এবং হচ্ছে মজা। এবং গোলমরিচের গুঁড়াটাও কিন্তু রায়তায় যায় সবসময়। চাইলে এটা আদা ভাঙা করেও কিন্তু গোলমরিচটা দেয়া যায়। আমি একটা পুরাটাই গুঁড়া করেছি। খুব বেশি মশলা না, কারণ এটা বিরিয়ানি বা যে কোনো ভারী হেভি আইটেম যেদিন আমরা করি সেদিন আমরা এরকম টক দইয়ের একটা রায়তা তৈরি করি, অনেকটা আপনার বোরহানির মতোই। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, চাইলে কিন্তু কাঁচামরিচ বাটাটাও দেয়া যেতে পারে। আচ্ছা, চাইলে এখানে কেউ যদি চায় সাদা সরিষা বাটাটাও কিন্তু ইউজ করতে পারে, আর না চাইলে ওইটাও স্কিপ করতে পারে। এবং দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা তো খুবই হেলদি একটি মানে উপকরণ, যে স্বাস্থ্যকর যে উপকারিতা রয়েছে সেটির গুরুত্ব কিন্তু অপরিসীম বললেও শেষ হবে না। হ্যাঁ, প্রতিদিন আসলে নিয়ম করে আমাদের পুদিনা পাতা, ধনিয়া পাতা এগুলো আসলে রাখা উচিত আমাদের খাদ্য তালিকায়। তাহলে এই যে আমরা বারে বারে ডাক্তারের কাছে দৌড় দিই সেই জিনিসটা হবে না। হ্যাঁ, কমে যাবে। আচ্ছা, এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে টমেটো। চাইলে আরও মিহিও করতে পারেন, যে যেভাবে পছন্দ করে। টমেটো তো অনেক হেলদি একটি উপকরণ, কারণ যারা হচ্ছে মানে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, আমাদেরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এবং যাদের স্কিনের অসুবিধা আছে, বিশেষ করে রোদে পুড়ে গেলে যে পোড়া দাগগুলা থাকে, সেখানে আমরা যেমন রূপচর্চার ক্ষেত্রেও টমেটোর ব্যবহার করি, তেমন কিন্তু খেলেও খুবই উপকার হয়। অনেক সময় বলে যে 2টা টমেটো একটা আপেলের সমান পুষ্টিগুণ। আর দিয়ে দিচ্ছি শসাও শরীরের জন্য খুবই উপকার, আমাদের শরীরকে হাইড্রেট রাখতে শসার মানে জুড়িই নেই। প্রতিদিন নিয়ম করে যদি আমরা 1 গ্লাস শসার জুস খাই মানে এই গরমে, তাহলে কিন্তু খুবই সতেজ থাকে এবং স্কিনের জন্য অনেক ভালো। আর যাদের যে স্কিনে পিম্পল আছে, ব্রণের সমস্যা বা হচ্ছে শুষ্ক হয়ে যায়, তারা কিন্তু নিয়ম করে শসাটা খেতেই পারে। মোটামুটি আমরা দিয়ে দিলাম। আমাদের রায়তা কিন্তু অলরেডি ডান। এখন একটু ডেকোরেশন করব। খুবই অল্প উপকরণ দিয়েই হয়ে যায় রায়তা। আমি একটু শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, জাস্ট ডেকোরেশনের জন্য। আর একটু পুদিনা পাতা দিব। দর্শক, বাসায় যখনই আমরা হেভি কোনো খাবার তৈরি করব, যেমন হচ্ছে একটু রিচ ফুড, কারণ অকেশন তো আসেই, বিশেষ করে এখন তো কোরবানির ঈদ, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা ভারী খাবারটা খাবোই এই সময়। তো সেই অবস্থায় আমরা অবশ্যই একটি টক দইয়ের যে কোনো কিছু, যদি আমরা বোরহানি করি তো সেটাও খুব ভালো, অথবা এই টাইপের যদি রায়তা করি, অথবা কোনো সালাদ যদি করি টক দইয়ের, তাহলেও কিন্তু ভালো, অথবা ফ্রুট কাস্টার্ডও আমরা রাখতে পারি, সেটাও অনেক হেলদি হবে। যাই হোক, আমরা দইয়ের ব্যবহারটা রাখবো এবং লেবুর ব্যবহারটা রাখবো, তাহলে কিন্তু ওই যে খাবার একটা মানে ভারী খাবার খেয়েছি সেই জিনিসটা কিন্তু হালকা হয়ে যাবে, কারণ এখানে অনেকটা ক্যালোরি কাটে
টক দই এবং হজমেও কিন্তু সহায়ক। তো আমাদের মোটামুটি 2টা রেসিপি হয়ে গিয়েছে তৈরি। দর্শক, আমি 2টা রেসিপি আজকে আপনাদেরকে দেখালাম। একটি হচ্ছে চিকেন জালি কাবাব এবং আরেকটি হচ্ছে রায়তা। রায়তার উপকরণগুলো আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছিলাম 1 কাপ টক দই এবং দইটা কিন্তু আমি একটু ফেটিয়ে নিয়েছি। আপনারা যখনই দইয়ের ব্যবহার করবেন, খাবেন বা ব্যবহার করবেন কোনো রান্নার মধ্যে, অবশ্যই একটু কাঁটা চামচ দিয়ে বা এমনি টিস্পুন দিয়ে একটু ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু এর পুষ্টিগুণটা ভালো থাকে। এবং আমি এখানে একটি ড্রেসিং তৈরি করেছি রায়তার। তার মধ্যে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচটা আমি সুন্দর করে ধুয়ে এটা শুকিয়ে একটু হালকা তেলে আমি গুঁড়া করে নিয়েছি এবং জিরা, সেটাও আমি সুন্দর করে ধুয়ে এবং শুকিয়ে ওটা পানি নিংড়িয়ে শুকিয়ে ওটা টেলে তারপর গুঁড়া করেছি এবং দিয়েছি লবণ। চাইলে কিন্তু আপনারা এর মধ্যে বিট লবণও দিতে পারেন, অনেকেই পছন্দ করে। চাইলে এখানে সরিষা গুঁড়াটা অথবা সরিষা বাটাটাও দিতে পারেন। চাইলে এর মধ্যে একটুখানি চিনিও দিতে পারেন, তবে অনেকেই এখন স্বাস্থ্য সচেতন, চিনিটা পছন্দ করছে না। তো সেক্ষেত্রে যদি চিনিটা স্কিপ করেন সেটাও হবে, যেমন আমি আজকে কিন্তু চিনি দিইনি। আর দিয়েছি আমি এখানে পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি, চাইলে কিন্তু কাঁচামরিচ বাটাও আপনারা দিতে পারেন। আরও দিয়েছি আমি শসা এবং টমেটো। চাইলে শুধু শসা দিয়েও করা যায়, আর টমেটো শসা দিয়ে করলে বেশি টেস্টি হয়। তো এভাবে যদি আমরা এই কোরবানির ঈদে বা যে কোনো অকেশনেই এই ধরনের 2টি রেসিপি করি পাশাপাশি, মানে একটা ভারী রেসিপি এবং তার সাইড ডিশ হিসেবে হচ্ছে এই ধরনের একটি রেসিপি করি, তাহলে কিন্তু খুবই ভালো হয়, স্বাস্থ্য ভালো থাকে এবং পরিবারের সবাইও খুশি থাকবে। অসম্ভব সুন্দর, দারুণ একটি রেসিপি আমাদের করে দেখাবার জন্য আমি নিশ্চিত যে আমার দর্শকদের অত্যন্ত ভালো লেগেছে রেসিপিটি। এবং আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে রয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনাকে এত সুন্দর 2টি রেসিপি করে দেখাবার জন্য। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল দূরপাঠের আজকের আয়োজনে। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে ঠিক একই সময় দেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। শুভ দুপুর।